আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম, কোথাকার হুজুর জানি না, তিনি বলছেন হালুয়া রুটি করবে, হালুয়া রুটি খাবে। কে বলেছে? আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম? কে বললে? আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো, আমিও তো খাই। আমি চালের পিঠে খাই না, গমের আটা খাই, হালুয়াও খাই। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনেই করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না। শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। আমি বলে গেলাম, যদি বলেন মন গেইছে করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ, করে রোজ খান না, কে মানা করেছে? আপনার কালকে মনে হয়েছে যে কালকে শবে বরাতের দিনে সুযোগ আছে, বাড়িতে আছি, কই গো আজকে একটু পিঠে করো না, খাই। আজকে একটু পোলাও করো না, খাই। খান, কে নিষেধ করেছে? কালকে খান, আজকে খান, পরশু খান, তরশু খান, রোজ খান, কোনো অসুবিধা নাই। আমি তো বাড়িতে থাকতেই পাই না, আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই। আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে, আমি নিজে রান্না করে খাই বাড়িতে, কোনো অসুবিধা নাই, সবাই মিলে খাই। তো অসুবিধা কি আছে? খাবার জিনিস কখনো হারাম হয়? কিন্তু দিনক্ষণ করে এইটাই বেদাত। শবে বরাতের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে, হাদিস কোরআন থেকে শবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে, আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে, ললিতপুর থেকে। ডেকে নিয়ে আসুন, কোন মৌলবি আছে আপনাদের জানা মতে, স্টেজে নিয়ে আসুন, সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে। আর যদি বলে এ দেখেন মানুষের গুমরাহিটা বলে দিই, আপনি বলবেন কোথায় নিষেধ আছে, এটা আপনার প্রশ্ন। করতে নাই কোথায় আছে? নামাজ পড়া যাবে না, আমি তো পড়া যাবে না, নামাজ পড়লে তো নেকি, আপনি রোজ পড়ুন, ভালো জিনিস, কেন পড়বেন না? নফল নামাজ পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, নেকি আছে, রোজ পড়ুন। কিন্তু আপনি যদি বলেন শবে বরাতের নামাজ পড়তেই হবে, তখন আমি বলবো শবে বরাতের স্পেশাল নামাজ নাই। রোজা আপনি রাখতে পারেন, নফল রোজা রাখলে নেকি, রাখলে গুনাহ নাই। চলুন, আপনি যদি বলেন হাদিস দেখান, চলবেন। আপনাকে বলে দিই, আমি উত্তর দিচ্ছি, আজকে এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত পড়েছে? 4 রাকাত। আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে 6 রাকাত পড়বে, কি চাইবেন আমার কাছে? কথা বলে না, দলিল চাইবেন যে আপনি হাদিস থেকে দলিল দেন 6 রাকাত কেন পড়বো। আমি যদি বলি পড়া চলবে না, ওই দলিলটা দে, তো এই মৌলবি খুঁজে পাবে? এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, কি চাইবে? দলিল। আর আমি যদি বলি আমার বাপের লয়, ওই দলিলটা লিয়াই, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? পাঠাবে। বড় কষ্ট লাগে, এই জায়গার দলিল আমাকে দিতে হবে। আর তুমি শবে বরাতের বলছো নামাজ আছে, তো দলিলটা তো তুই দিবি, আমি কেন দেবো না? এটা তুই বলছিস জায়গা আমার, তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে, তাহলে তো দলিলটা তুই দিবি আগে। বলছে নাই, বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ, কে বলেছে খারাপ? কিন্তু তুমি বলছো করতে হবে। দেখবেন মুর্শিদাবাদের খবর জানি না, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, এই শবে বরাতের কালকের রাতে সারা রাত জাগে। কোন মাল কটা? গুটকা খোর কটা, বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলেগুলো, আর সারা রাত গুটকা খাচ্ছে। আর একবার করে এসে উজু করে মসজিদ, আলহামদুলিল্লাহ বলে কত রাকাত পড়লিবে? বলে 50 রাকাত, 175 রাকাত। তোর নামাজটাই হয় না, ও 175 রাকাত নামাজ। এই নামাজ কখনো কবুল হয়? আমি নামাজ আপনাদেরকে বুঝাবার জন্য আয়াতটা পড়েছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজটা পড়বেন, নামাজের মধ্যে জান থাকতে হবে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। ভাইয়েরা মায়েরা শুনে যান, 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে, খুশু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরা মনে মনে ভাববে, নামাজের মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই,
আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আর নামাজ হচ্ছে কম্পালসারি। যদি বলেন শবে বরাত, শবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয়। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা রমজানের 30টা রোজা রাখে, তারাই রোজাটা রাখলে লাভ আছে। আচ্ছা আপনি বলুন, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে না চলেনি? চলছে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না, যদি রেজাল্ট আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেশতারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ, বলে ওটা পড়তে পারিনি। রোজা, বলে ফরজ রোজাও রাখতে পারিনি। তবে কি আছে? বলে মুহররমে খালি লাঠি খেলে বুক চিড়েছি, শবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আর মুহররমে এই করেছি। তো বলে তুই রেডি হ, তোকে কাবাব শাখা করবো। তাকে মারবে না? মারবে না? ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, আর তুমি বলছো আমি জান্নাতে যাব। বড় কষ্টের বিষয় না আমার ভাইজান, ওইভাবে জান্নাত পাওয়া যায় না। মুমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজি হতে হবে। সবাই নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক যারা নামাজ পড়ো, আজকে কষ্টটা ওই জায়গায়। তুমি কাঁদছো, বাবরি মসজিদ ভেঙে গেছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো না। কথাটা ঠিক কি না? কথা বলে। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। আজকে আপনারা দেখতে পাবেন, মুসলমান যদি প্রকৃত নামাজি হতো তাহলে কাটরা মসজিদ তালা পড়ে থাকতো না। মুসলমান যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতো, আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পুজো করি। করেছে কেন? আপনার আমার কারণ। আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না। আজকে বিশ্বাস করতে পারবেন, টাকা দিয়ে মার্বেল দিয়ে মসজিদ করে দেওয়াটাই জান্নাতের নিশানা। আপনি খালি মসজিদের চাঁদা দিয়ে দিলেন, এটাই আপনার প্রেরণার নিশানা? না, এটা প্রেরণার নিশানা নয়। প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে, মসজিদকে আবাদ করো। মসজিদের আসল খোরাক মার্বেল পাথর নয়, আসল খোরাক মসজিদকে দামি করা নয়, আসল খোরাক হচ্ছে মসজিদের নামাজি। যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না, সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না। এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন, এই জলসা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি অন্য বক্তার কথা বলতে যাব না। আমার আগে কে বলেছেন, আমার পরে কে বলবেন আমি জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি, আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন? যখন এই কমিটির ছেলেরা নিয়ত করবে আজ ফজর থেকে আমাদের আর কারুর নামাজ কাজা করা যাবে না। তখন আমি ভাববো যে ইনশাআল্লাহ ললিতপুরের জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে নয়। আপনি নামাজের গুরুত্ব দেন না। নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও। আজকে মুসলমান নামাজ কি করে? পাইকারি নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে, ঠিক কি না? আপনি নামাজে দাঁড়ান, ব্যবসায় মনোযোগ আছে। আপনি নামাজে দাঁড়ান, আপনার খাবারে মনোযোগ আছে। ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও। দুনিয়ার হাজত কি? আপনি ধরেলেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবেন, বেলা 11টা বেজে গেছে, বিবি আপনাকে বলল গো এক কাজ করো, খাবার হয়ে গেছে, দুটি খেয়ে নাও। আরে সেরকম ভোগ লাগেনি, আগে নামাজটা পড়ি আসি তারপরে খাবো। আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব লম্বা খুতবা ধরেছে, কি বুঝলেন, নামাজে লম্বা সূরা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো, বে শালা এত লম্বা সূরা ধরে। শেষ, নামাজ আর খাবার মিশে গেল। এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত ছেড়ে নাও, একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও, যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায়। নামাজে যেন মনোযোগটা খাবারে না যায়। তুমি আসরের নামাজে ঢুকেছো, তোমাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়েছো, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, দুটো রাকাতই লম্বা করে দিয়েছে। চতুর্থ রাকাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে, নামাজে দাঁড়িয়ে খালি এরকম করেছে, শালা ইমাম সাহেব এত দেরি করে দিলে।
তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল, নামাজ কেমন হবে? জরুরত ছেড়ে নিয়ে তারপরে নামাজ, যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায়। ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে, দোকান করে, দোকান ব্যবসা করে, বাজারে ব্যবসা আছে, বাজারে মসজিদ আছে, ঠিক যখন মসজিদে ইকামত চালু হবে তখন ছুটে আসে, ঠিক কিনা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তখন তাড়াতাড়ি শাটারটা নামাচ্ছে, সর করে নামিয়ে এসে উজু করে আল্লাহ আকবার, দাঁড়িয়ে আর মনে পড়ছে না সালা দোকানের চাবি লাগাইছি না লাগাইনি, বাস নামাজ আর দোকান একসাথে। তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু, দেখুন এখানে হাজী সাহেব কে আছেন, উমরা করতে গেছেন, আরবে থেকেছেন, এরকম কেউ আছে? এই তো মাশাআল্লাহ আছে, জিজ্ঞেস করুন। আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না? আগে গিয়ে বসে যাই নামাজের আজানের আগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে, তারা গিয়ে মসজিদে ঢুকে যায়, তারা দোকান বন্ধ করে না। তবে এক কাজ করবেন, আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে, আমি নামাজটা পড়ে আসি, ঘুরে এসে দেখবেন 2টি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে। কেন বলুন তো? আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায়, হয় না? হয় না? জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই বুঝতে পারলাম না তো, ঢুকে গেছে। আর ধরা পড়ে গেলি এটা বলবে, আর ধরা না পড়লি মাল চলে গেল। বাস্তব কথা বলছি, কোরআন শুনে নেওয়ার পরে মক্কার লোকরা কোরআনে আমল করে, আপনি আমল করেন দুনিয়াতে। আপনার আমল দুনিয়ার, আপনার মহাব্বত দুনিয়ার, তাদের মহাব্বত আল্লাহর প্রতি, রসুলের হাদিসের প্রতি, কোরআনের প্রতি। কোরআন শুনে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুম্মায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর সমস্ত বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও, আর আমার ঘরের দিকে ছুটে এসো। তুমি মসজিদে প্রবেশ করে গেলে পৃথিবীর কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন নবী, কোন সাহাবী বলে যায়নি তোমরা 24 ঘন্টা মসজিদে থাকবে। আমার আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদের নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা মসজিদে থাকার দরকার নাই, নামাজ হলো আবার ছড়িয়ে পড়ো। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, নামাজ তো পড়েই না, হারামখোর চা দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই নামাজ পড়িস না কেন, কি বলে জানেন? ভাই সময় হচ্ছে না, অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে গল্প করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই শুনে যান, একটা গজল আছে, গজলের ভাষাটা কিন্তু মারাত্মক, হীরের পানি, হীরের মতো, মুক্তোর মতো দামি। কি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কথাটা বুঝতে পারেননি? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বিশ্বাস করুন, যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়বো, যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়বো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব? বলতে পারবেন না। আপনি যেমন মৌলবীকে প্রতিশ্রুতি দেন, আপনাকে নামাজিকে প্রতিশ্রুতি দেন যে আপনার কাছে নামাজের দাওয়াত নিয়ে এলে আপনি বলবেন যে আমি 1 সপ্তাহ পর থেকে ধরবো, 6 মাস পর থেকে ধরবো। আপনি ভেবে দেখুন তো, মালাকুল মউত যদি আপনার কাছে আসে, আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে, 1 সপ্তাহ পরে আমার জান কবজ করবে? আল্লাহর কসম করে বলছি, একটা সেকেন্ড কারোর জন্য অপেক্ষা হবে না। এটা কোরআন। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গারকা মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন মানুষ ডুব মারে, গারকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে, তোমার কোনো উপায় থাকবে না। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম,
হুলকুম মানে হচ্ছে হালাকটা, এই হালাকে টেনে আনবে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি এরপর ভেবে দেখুন। সবাই হাত তুলে বলুন নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলে যাচ্ছে অনুরোধ করে নামাজি হন। যেমন আমাদের দেশের লোক, আপনি কি ভেবেছেন জানেন? এই যে কোরআনটা এসছে, কোরআনটাকে আমাদের দেশের লোক মনে করেছে কোরআন খানি করে খালি লোককে জান্নাতে পাঠাবার জন্য। লোকরা মনে করেছে এই কোরআনটা খালি রমজান মাসে তেলাওয়াত করার জন্য। আমার মারা রমজান মাসে ছাড়া আর কোরআন পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? এরা রমজান মাসে কোরআন পড়ে না। কোরআনটা শুধু কবর জিয়ারতের জন্য নয়, কোরআনটা শুধু মানুষ মরে গেলে কোরআন খানি করার জন্য নয়। কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, এরপরে দ্বিতীয় নম্বরটা, এক নম্বর নামাজ কাদের আখলাক? মুমিনদের। দ্বিতীয় নম্বরটা মারাত্মক, সেটা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই নিজেকে গুনাহ থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সমাজ পাপে ভরে যাচ্ছে, পাপ মুক্ত জীবন গড়েন। আপনার জীবনে যেন শুনেলেন সুদ একটা বড় পাপ, ঘুষ একটা বড় পাপ, চুরি একটা বড় পাপ, মদ একটা পাপ, গাঁজা একটা পাপ। আমাদের সমাজের লোক জানেন আপনারা করেছেন কি? নিজের জন্য যেটাকে হালাল করেছেন, হুজুরের জন্য সেটা হারাম করে রেখে দিয়েছে। দেখুন এই স্টেজে আমি যদি বলি, আচ্ছা আপনারা সকলে জানেন, যারা নামাজি তারা জানে, মুসলমান কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মুখে গ্যাস করবে, দুর্গন্ধ। আপনি বুঝে গেলেন, মুখে দুর্গন্ধ করবে। আল্লাহর নবীর হাদিসটা শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পেরেছেন? তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এটা এক নম্বর। শুনিলেন? আপনি এটা বুঝে গেলেন, মুখের দুর্গন্ধ দ্বারা আপনার পাশের মুমিন ভাই কষ্ট পাবে, ঠিক কি না? কথা বলেন। তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো নাকি? হ্যাঁ, বিড়ি সিগারেট খেলে আরো দুর্গন্ধ করে। তো তুমি বিড়ি সিগারেট খেলে আর আমার পাশে যদি নামাজে দাঁড়ান, তাহলে আপনার দুর্গন্ধে আমি কষ্ট পাবো না খুশি হব? কষ্ট পাবো। কাঁচা পেঁয়াজে যদি কষ্ট পাই, তা বিড়িতে কি করে আমি কষ্ট পাবো না? কথাটা বুঝতে পারেননি? দেখুন এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে স্টেজে, প্রত্যেক বক্তার কাছে আছে, আমরা চেয়েছি পানি দিয়েছে। এই বোতলে লেখা আছে, ধরেলেন লিখে দিয়েছে ইনারা, কি লিখেছে? এটার মধ্যে বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন। এটা আর পান করা যাবে? কেন করা যাবে না? আত্মহত্যা করা ইসলামে জেনে শুনে কি হারাম, পাপ। তো জেনে শুনে পান করা যাবে না। সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? আপনি তারপরেও দেখে শুনে আপনার জীবনের ক্ষতি করছেন, তাহলে আপনি নেকির কাজ কি করে করছেন? হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বলেছে মকরু। যদি মকরু হয়ে আপনার খাওয়াটা যদি চলে, তাহলে হুজুর খেলে দোষ কোথায়? আমি যদি এখনই বলি আমার লাগে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয়, তো আপনারা কি বলবেন? এর বায়ান শোনা যাবে না। আপনার ইমাম যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন? তাড়াতাড়ি বলুন, তাড়িয়ে দিবেন। ইমাম খেলে হারাম আর তু খেলে মকরু, কি করে পেলি ফতোয়াটা? কথাটা বুঝতে পারেননি? সব থেকে বড় জিনিস শুনেলেন, আপনি তো মুক্তাদির কাছে, একটা মুমিন ভাইয়ের কাছে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট নামাজ পড়বেন, ঠিক কি না? কথা বলেন। মসজিদে দাঁড়িয়ে ওইটুকু টাইমে সে যদি কষ্ট পায় মুখের দুর্গন্ধে, তাহলে ভেবে দেখুন, যারা এখানে বিড়িখোর, সিগারেটখোর, গুটকাখোর আছেন, তোমরা তোমাদের বিবিকে জিজ্ঞেস করবে যে আমি তোর মুখে চুমু খেলে তোর কষ্ট হয় কি হয় না? হাসছেন? বড় দামি কথা। তোমার বিবির বুকটা চিড়ে দেখানোর নয়,
তোমার বিবি যদি কষ্ট পায় তোমার গুনাহ লেখা হবে, তোমার জানা নাই তোমার বিবিও একটা মুমিনা মেয়ে, আল্লাহ তার মধ্যেও নফস আর দিল দিয়েছে, তার মধ্যেও ভাবনা চিন্তার ধারণা দিয়েছে, তাই সে যদি কষ্ট পায় তো তোমার গুনাহ লেখা হবে। বড় কষ্ট লাগে। আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না, ঠিক বলেছি না? মসজিদের পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছেন, তো আপনি মসজিদের পায়খানায় বিড়ি খেলেন, সেই পায়খানাটা ইমাম যখন ঢুকবে ইমামের কত ভালো লাগবে। কথাটা বুঝতে পারেননি? আমি হারাম বলতে আসিনি, আপনার বিবেকটাই ভরতে এসেছি। এইগুলো যদি অ্যাভয়েড করতে না পারেন, আমাদের সমাজের লোক ইমামের জন্য হারাম ধরে রেখেছে, নিজের জন্য হালাল। এখনই যদি আপনাদের দেখুন আর একটা ডোজ দিই, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। কেন? ইমাম সাহেব দাড়ি চেঁচেছে, ওর পেছনে নামাজ পড়বো না। ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম, আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? সবাই দাড়ি রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে যুবকরা অনেকজন দাড়ি রাখতে চায় না, কেন জানেন? বলে দাড়ি রাখলে আমাকে আর বিয়ে করবেন, আমার আর আমার দিকে তাকাবেন না। দাড়ি রাখার আর একটা সমস্যা আছে, দাড়ি রেখে কিন্তু পার্কে নিয়ে যেতে পারবে না প্রেমিককে, নিয়ে যেতে পারবে? দাড়ি যদি থাকে লোকরা কি বলবে? অন্য মেয়েরা দেখলো দাড়িওয়ালা লোকটা কি করছে, বলবে না? বলবে না? খারাপ জায়গা বাদ দে। শুনেন, হে আমার যুবক, দাড়ি রেখে দাও, ওই দাড়িটাই তোমাকে পাপ থেকে রুখে দিবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজি হও, নামাজ তোমাকে পাপ থেকে রুখে দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, নামাজ অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। চলুন এরপরে দ্বিতীয় নম্বরটা হয়ে গেল, কেউ পাপ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করো। যাকাত লাখে ২৫০০। আচ্ছা, এক বালতি দুধে যদি দুটো মুত পড়ে যায়, সেই দুধটা খাবেন আপনারা? কেউ খাবে? ছানা পরে হবে, আগে দুধটা খাওয়া যাবে নাকি বলো? খাওয়া যাবে না, অযোগ্য হলো। কেন? মুত পড়ে গেছে, হারাম জিনিস পড়ে গেছে, আপনি খাবেন না। শুনেলেন হে বড় লোকরা, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে। যেমন ভাবে বালতিতে মুত পড়ে গেলে যেমন হয়, তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে। তুমি হারাম খাচ্ছ, এতিম আর মিসকিনের হক খাচ্ছ। যাদের বিবির কাছে 7.5 ভরি সোনা আছে, রমজান মাস আসছে, যাকাত বার করে যাকাত দিয়ে দেন গরিবকে। 7 7 49, কত বললাম? 7 7 70,000 টাকা ভরি সোনার। 7 7 49, 4,90,000 টাকা। এটা গেল 7 ভরিতে, আর 90 এর সাথে আরো যোগ হবে 35, 5,25,000 টাকা। লাখে 2,500 করে বার করে এতিম মিসকিন গরিব গুরবর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার। মানুষ শুনেলেন, এই সময় মনে করছে যাকাত দিয়াটা, দান করাটা জুলুম মনে করছে। এমন একটা যুগ এসে দাঁড়াবে, যাকাত দেনেওয়ালা প্রচুর থাকবে, যাকাত লেনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ নবীর হাদিসটা শুনেলেন, মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ এসে দাঁড়াবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যেদিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতস্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে ভাঁজ দেখতে পাচ্ছি। নবীজি পরের ভাষাটা বললেন, হে আমার সাহাবীরা,
মসজিদ তো ভরে যাবে নামাজিতে, কিন্তু সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, তারা সুদ খাবে, হারাম খাবে, আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে, ইমানদার কেউ থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। ওই জন্য মুসলমান পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুর্শিদাবাদ জেলায়, হে আমার যুবকরা শুনে যাও, সব থেকে বড় পাপ যেটা ঢুকে গেছে মালদা, মুর্শিদাবাদ, 224 পরগনায়, সেটার নাম হচ্ছে সমকামী। বহু শিক্ষিত যুবক তারা সমকামীতে লিপ্ত হচ্ছে। সমকামীর মানে শুনেলেন, শরীফ থেকে শরীফা, বাংলাদেশের ঘটনা। মানে যুবক আর যুবতীরা শুনেন, অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই, অনেক মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব। তাদেরকে অনুরোধ করে বলছি, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5885 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো, এক নারী আর এক পুরুষ, এই দু ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। এক নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করায়, দুনিয়াতে নারীর মতো সাজতে চায়, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের স্থান হবে জাহান্নাম। যে ছেলেরা কানের বালি পড়ে, হাতে বালা পড়ে, মেয়েদের মতো চুল রাখতে চায়, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যে মেয়েটা পুরুষের মতো রূপ ধারণ করে, ববিকার চুল, হাতে বালা, হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি, হাতে ছেলেদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান্নামে প্রবেশ করবে। হে আমার যুবক, এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে। সেটা হচ্ছে লূত নবীর কওম, রুটির মতো পাল্টিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অবাক হয়ে যাবেন। কোরআনে আপনি কোরআনকে স্টাডি করেন না, তাহলে আপনার পাপ মুক্ত জীবন গড়বে। আচ্ছা আপনারা বলুন, নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছে না দেয়নি? নবীরা নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। নবীরা জান্নাতি। নবীরা কি? জান্নাতি। নবীরা নিষ্পাপ। শুনেলেন, এই নবীদের কথা বলছি, নবীরা যখন নিষ্পাপ, আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার বাপ হাজী সাহেব আছে, পার করিয়ে দিবে, আমার বাপ আলেম আছে, পার করিয়ে দিবে, আমি অমুক হুজুরকে ভালোবাসি, হুজুর পার করাবে। শুনে নাও, তুমি যত ধরনের পাপ করো, যত বড় বড়ই পাপ করো, তুমি যদি এই আশা করে বসে থাকো, এই আশা তোমার পূর্ণ হবে না। নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দেবেন। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, এটা আর কেউ মিটাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে, এই দুজন নবীর বিবি কিয়ামতের দিনে জাহান্নামে প্রবেশ করবে, আর এদিকে আটকাতে পারবে না তাদের স্বামীরা। স্বামীরা জান্নাতি, নবীরা, বিবিরা জাহান্নামে যাবে। ফিরাউনের নাম শুনেছেন না শুনেন? বহুত শুনেছেন। ফিরাউন জান্নাতি না জাহান্নামী? বাবা, জাহান্নামী চিরকালের জন্য। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে চিরকালের জন্য ফিরাউন হচ্ছে জাহান্নামী। অবাক হবেন, অথচ আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিয়েছেন ফিরাউনের বিবি আসিয়া সে হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। এটা থেকে আপনি বুঝতে পারবেন, যদি কেউ পাপ করে, তার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তাকে পার করাতে পারবে না। এইখান থেকে ধরেলেন, যদি এটাই হয় হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যায় পাপ করার পরে, তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো? আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, নবীজি দোয়া করতে গেছেন। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে। আল্লাহ নবীর হাত নেমে গেছে, চাচার লেগে দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করেছে। আর আমি আপনার জন্য কি করে দোয়া করব? চলুন পাপ মুক্ত জীবন গড়ুন। এরপরে 4 নম্বর, যাকাত সবাই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত ছাড়বেন না, যাকাত দিবেন। এরপরে 5 নম্বরটা শুনে নেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মানুষের কাছে, নারী এবং পুরুষের কাছে সব থেকে দামি যে শরীরের মধ্যে জিনিসটা দিয়েছে সেটার নাম হচ্ছে ইজ্জত। কি বললাম? ইজ্জত। ইজ্জতটা কি? লজ্জা স্থান। নারীদের গোটা শরীরটা হচ্ছে লজ্জা স্থান। আপনার জানা আছে? নারীদের গোটা, দেখুন নারীদের গোটা শরীরটাই হচ্ছে পুরুষের জন্য আকর্ষণ, ঠিক কিনা? নারীদের পুরো শরীরটাই হচ্ছে আকর্ষণ। ওই জন্য নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে। আর পুরুষদের লজ্জা স্থান আল্লাহ যে যৌবনটা আপনাকে দান করেছে, হে আমার যুবক, বিবাহিত অবিবাহিত সবাই শুনেন, আল্লাহ যৌবনটা যেটা দান করেছেন ওই যৌবনটার একমাত্র হক হচ্ছে আপনার বিবির। কার হক বললাম? বিবির। এখন মুসলমান পরকীয়ায় জড়িয়ে যায়, যাই না? যাই না? স্বামী নেই, সৌদিতে আছে, স্ত্রী পরকীয়ায় জড়ালো। বিবি নাই, বিবি বাপের বাড়িতে গেছে, কিংবা বিবিকে ছেড়ে একটা পুরুষ আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে। ইসলামে কতটা যুক্তিযুক্ত এটা আপনাদেরকে এই দুটো আয়াতই পেয়ে যাবেন। এক নম্বরে, নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করো। মায়েরা শুনেলেন, বিবাহিত অবিবাহিত মায়েরা শুনেন, তোমাদেরকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, তোমাদের লজ্জা স্থান শরীরটা দিয়েছে, এটা একমাত্র তোমার স্বামীর জন্যই আল্লাহ, স্বামীর হক। এটা যদি তোমরা পরকীয়ায় খরচ করো, আল্লাহ বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী, আমি তাদেরকে জাহান্নামে দেব। তুমি যদি নামাজি হও, তোমার নামাজ আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে। তুমি যদি জিনায় লিপ্ত হও, কোরআনে আছে সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সবাই নিজেদিকে হেফাজত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরটা শুনেলে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এটা 5 নম্বর। হে আমার নবী, বলে দাও তারা মুমিন হবে তখন তারা যেন নিজের বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তারা হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন বুঝেন? সীমা লঙ্ঘন স্ত্রী ছাড়া। আমাদের পুরুষদের একটা দোষ আছে, ঘরে একটা বিবি, হরিহরপাড়া বাজারে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। পুরুষদের অভ্যাস শুনেলেন কিয়ামতের আলামত। এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে।